ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের ১৬ বছরের শাসনামল। এরপরই আত্মগোপনে চলে যাওয়া সাবেক মন্ত্রী, এমপি, আমলাদের বাসায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। গেল ৩০ অক্টোবর সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। সে সময় তার বাসা থেকে ৩ কোটি টাকা, ৮৫ ভরি স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করে যৌথ বাহিনী। গেল ৫ নভেম্বর অভিযান চালিয়ে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করা হয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন ও তার ছেলেকে। তার বাসা থেকে জব্দ করা হয় ১ কোটি টাকা, ১১টি আইফোন ও অবৈধভাবে বাসায় রাখা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। বুধবার সাবেক মন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক অতিরিক্ত সচিব আমজাদকে হাজির করা হয় ঢাকার আদালতে। পরে উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইজনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আইন প্রয়োগকারী সংস্থা সেগুলো খতিয়ে দেখছে, আস্তে আস্তে তাদেরকে ধরছে, যেখানে তাদের টাকা পাওয়া যাচ্ছে তাদেরকে আইন আওতায় নিয়ে আসছে এবং রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অনেকে এগুলি আরও বেরিয়ে আসছে, সেই জন্যই রিমান্ড চাওয়া হচ্ছে। নগদ টাকার বিষয়ে তারা বলছে যে আমরা এইভাবে আমরা টাকাগুলো সংগ্রহ করেছি, কিন্তু তারা কোনো কাগজপত্র বৈধ কাগজ দেখাতে পারেনি। ১২,০০০ টাকা ডলারের সমমূল্যের টাকা নিয়ে উনি বিদেশে প্রত্যাগমন করতে পারেন, আসতে পারেন, যাইতে পারেন। যেহেতু $১০,০০০ পর্যন্ত হয় না, সে কারণে এইটা ফরেন এক্সচেঞ্জ অ্যাক্টে এই মামলা চলতে পারে না। এছাড়া উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের ৫ দিন ও একই থানার আরেকটি হত্যা মামলায় অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহমেদ মেহেদীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। উত্তরের মেয়র আতিকুল ইসলাম তাকে উত্তরা পূর্ব ৩/৯/২৪ এটা একটি হত্যা মামলা। এই মামলায় তার বিরুদ্ধে ৫ দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং উত্তরা পশ্চিম ১০/১০/২৪ এটা একটি হত্যা মামলা। এই মামলায় আওয়ামী লীগের সাবেক কার্যকরী কমিটির সদস্য মমতাজউদ্দিন আহমেদ মেহেদী তাকে ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এই আসামিরা উপরোক্ত ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না এবং জড়িত না। এই মামলাগুলি যে সম্পৃক্ত করা হচ্ছে, যা মানবাধিকারের প্রশ্ন লঙ্ঘন এবং সংবিধানের লঙ্ঘন, এবং শুধু সাবেক সরকারের মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, মেয়র ছিলাম, সেই কারণেই আমাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হচ্ছে। এবং এদিন মোহাম্মদপুর থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক এমপি সাদিক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার দেখানো হয়। রাব্বি হোসেন, এখন, ঢাকা।